সুপ্রিম নির্দেশে বাতিল এসএসসির প্যানেল, বাতিল 25,752 জনের চাকরি। যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরানোর দাবি, এবার সেই দাবিতে ডিএম অফিস ঘেরাও। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি মালদাতে ফার্স্ট এন্ড এক্সক্লুসিভ। মালদাতে ডিএম অফিস ঘেরাও করছেন দিলীপ ঘোষ। প্রস্তুত রয়েছে জলকামান, মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী, এমনকি সিভিক ভলেন্টিয়ারদেরকে দেখা যাচ্ছে লাঠি হাতে। চাকরি ফেরানোর দাবিতে ডিএম অফিস ঘেরাও। মালদায় ডিএম অফিস ঘেরাও করছেন দিলীপ ঘোষ, সঙ্গে রয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। সরাসরি যাব, আমাদের প্রতিনিধি ভাস্কর রয়েছে আমাদের সঙ্গে। ভাস্কর, এবার আমরা দেখতে পাচ্ছি শহর কলকাতায় প্রতিবাদ, আর জেলাতেও সেই আজ নেতৃত্ব দিচ্ছেন দিলীপ ঘোষ। একদমই পৌলমী, তোমাকে সবার প্রথম আরো একবার রিপাবলিক বাংলায় সেই ছবিটা দেখাবো। প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, শ্রীপবিত্র চৌধুরী, গোপাল সাহাদের মতো যারা নেতারা রয়েছেন, তাদের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকেরা যারা যোগ্য চাকরিয়ারা, তাদের পাশে দাঁড়ানোর জন্য জেলা শাসকের অফিসের দিকে এগোচ্ছেন। মিছিলের ব্যাপ্তি দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে যে স্লোগান হচ্ছে, স্লোগানটা শোনাবো। খগেন মুর্মু তিনিও রয়েছেন। দিলীপ বাবু, দুর্গে পরিণত করেছে, নাকি বাস্তিল দুর্গ? মানে দেখে তো মনে হচ্ছে পুলিশের জঙ্গি অনুপ্রবেশকারীদের ভয় নাই, সজ্জন ভদ্রলোকদের ভয় আছে। যারা গণতন্ত্র আইন মানে তার প্রতি ভয়, আর যারা প্রকাশ্যে বলছে সংবিধান মানি না, তাদের কোনো ভয় নেই। আচ্ছা, আপনাদের কেন ভয়টা কেন পায় পুলিশ? পুলিশ যখন নিজের দায়িত্ব থেকে সরে যায়, অনৈতিক কাজ করে, সরকার যখন দুর্নীতিতে ডুবে যায়, তখন তারা ভয় পায়। তৃণমূলের নেতা মন্ত্রীরা তারা স্বীকার করছেন বুলডোজারে ভয় লাগে। অন্যায় করলে বুলডোজার উত্তরপ্রদেশে চলে, বুলডোজারটাই ভয় লাগে। বাংলার মানুষ তো প্রশ্ন করছেন, এত দুর্নীতির পর বাংলায় বুলডোজার চলবে না? পশ্চিমবাংলার মানুষ আগে এই সরকারের উপরে বুলডোজার চালাবে, তারপরে সরকার বাকিটা করবে পরের বারে। অবশ্যই খগেন মুর্মু রয়েছেন। খগেন বাবু, এত পুলিশ কোথায় থাকে যখন জিহাদিরা রাস্তায় নেমে গন্ডগোল করে? আরে ওরা তখন হচ্ছে টেবিলের তলায় থাকে, লুকিয়ে থাকে। পুলিশ হচ্ছে যখন জিহাদিরা রাস্তায় নেমে যখন মানুষকে ভয় দেখায়, অত্যাচার জুলুম করে, ঘরবাড়ি ভাঙে, দোকানপাট লুট করে, মানুষকে মারধর করে, জবাই করার স্লোগান দেয়, তখন পুলিশ কোথায়? সব পুলিশ ঢুকে থাকে। এরা সব সে সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। এবং এই পুলিশ প্রশাসন তখন কি করছিল যখন ওয়াকফের প্রতিবাদ জানিয়ে জেলায় জেলায় প্রতিবাদ তাণ্ডব চলছিল, প্যালেস্তাইনের পতাকা নিয়ে তারা রীতিমতো বিভীষিকা করছিল, তখন পুলিশ কি করলো? আমাদের অপর প্রতিনিধি সুকেন্দু রয়েছে আমাদের সঙ্গে। সুকেন্দু, এ তো বজ্র আটুনি, যেখানে প্রতিবাদ বিক্ষোভ, সেখানে দেখা যাচ্ছে দুর্গ বানানো হয়েছে ডিএম অফিস চত্বরকে। তাহলে কি পুলিশ প্রশাসন ভয় পাচ্ছে? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করবো। তার আগে যে ছবি দেখাচ্ছি, ডিএম অফিসের সামনে একেবারে বজ্র আটুরি, ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে পুরো ডিএম অফিস চত্বর। অন্যদিকে মিছিল করে এগিয়ে আসছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এই মুহূর্তে ধস্তাধস্তির পরিস্থিতি, দেখুন সেই ছবি। মালদা ডিএম অফিসের সামনে বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু এসেছেন এবং বাঁশের যে ব্যারিকেড, সেই বাঁশের ব্যারিকেডের উপর তারা উঠে পড়েছেন এবং বিজেপি দলীয় পতাকা নিয়ে তারা দলীয় পতাকা নিয়ে দেখাচ্ছেন এবং বাঁশের যে ব্যারিকেড
ব্যারিকেড তৈরি করেছে, অস্থায়ী ব্যারিকেড তৈরি করেছে, সেই ব্যারিকেডের ওপর তারা কিন্তু উঠে পড়েছে এবং দেখতে পাচ্ছ এই মুহূর্তে বিজেপির পতাকা, দলীয় পতাকা নিয়ে তারা কিন্তু যে বাঁশের যে অস্থায়ী ব্যারিকেড ডিএম অফিসের সামনে তৈরি করেছিল, সেই ডিএম অফিসের সামনে অস্থায়ী ব্যারিকেডের ওপর উঠে তারা দলীয় পতাকা তৈরি করেছেন এবং পুলিশের তরফ থেকে যে ব্যারিকেড তৈরি করে রাখা হয়েছিল সেই ব্যারিকেড তারা ব্যারিকেডের ওপর উঠেছে এবং তার সামনে যে একটা ব্যারিকেড ছিল, পুলিশের যে ব্যারিকেড ছিল, সেই পুলিশের ব্যারিকেড সেটাকে ভেঙে ঠেলে দিয়ে তারা এগিয়ে যান ডিএম অফিসের দিকে এবং এই মুহূর্তে ডিএম অফিসের সামনে যে পুলিশ যে বাসের ব্যারিকেড তৈরি করে রেখেছে, সেই বাসের ব্যারিকেডের ওপর উঠে বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু দলীয় পতাকা নিয়ে বাসের ব্যারিকেডের ওপর তারা সেই প্রতিবাদ করছেন। অর্থাৎ 26,000 শিক্ষকের যে চাকরি গিয়েছে এবং একই সঙ্গে নিরীহ শিক্ষকদের যে লাঠিচার্জ হয়েছে, সেই নিরীহ শিক্ষকদের লাঠিচার্জ এবং একই সঙ্গে যে তাদের উপর যে অত্যাচার হয়েছে, কয়েকদিন আগে আমরা দেখেছি যে কোষবার ডিআই অফিসের সামনে তাদের উপর অত্যাচার হয় বা তাদের উপর লাঠি এবং একই সঙ্গে পুলিশের মার জুটেছে, সেই সমস্ত কিছুর প্রতিবাদে এই মুহূর্তে মালদার ডিএম অফিসের সামনে এই মুহূর্তে তারা বসে রয়েছে এবং যে বাঁশের যে ব্যারিকেড, সেই বাঁশের ব্যারিকেডের ওপর তারা উঠে পড়েছেন এবং একই সঙ্গে বাঁশের ব্যারিকেডের ওপর উঠে পড়ার পাশাপাশি তারা কিন্তু অবস্থান বিক্ষোভ করছেন। বেশ কয়েকজন তারা এখানে বসে পড়েছেন এবং বাঁশের যে ব্যারিকেড রয়েছে, বাঁশের ব্যারিকেডের পাশাপাশি তারা এখানে অবস্থান বিক্ষোভ করছেন। সেই ছবি দেখে দেখাবো যেখানে যারা মহিলা মোর্চা রয়েছে এবং তারা কিন্তু এই মুহূর্তে সেই প্রতিবাদ এবং স্লোগান করছে। আপনাদের আমাদের চাই যে শিক্ষকদের পেটানো হচ্ছে সারা রাজ্য জুড়ে। বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার একজন মহিলা মুখ্যমন্ত্রী সারা রাজ্য জুড়ে দেখছেন শিক্ষকদের 26,000 চাকরি চলে গেছে, কিভাবে পেটানো হচ্ছে। আজকে আমরা তাকে 14 তলার থেকে ছুঁড়ে ফেলবো। মহিলারা একজোট হয়েছি সবাই। এই মহিলা মুখ্যমন্ত্রীকে উৎখাত করতে না পারলে আমরা বাড়িতে বসবো না, আমরা রাস্তায় নেমে কাজ করছি। ডিএম অফিসে এখানে দেখলাম বাসের ব্যারিকেড করে রাখা রয়েছে, বাসের ব্যারিকেড ভেঙে আটকে রাখা হয়েছে। পুলিশের এই যে বারবার আটকে দেওয়ার চেষ্টা, পুলিশ দলদাস হয়ে কাজ করছে। আপনারা সবাই জানেন শিক্ষকদেরকে লাঠি দিয়ে পিটিয়েছে, সারা রাজ্য জুড়ে ছেলেদেরকে পিটিয়েছে, বেছে বেছে পুলিশকে সিভিল ড্রেসে গুন্ডাদেরকে দিয়ে শিক্ষকদেরকে, যারা ভবিষ্যতের কারিগর, যারা বাচ্চাদের পড়াশোনা করায়, তাদেরকে লাঠি মেরেছে পুলিশ দিয়ে। এই বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার লজ্জা, তাকে আমরা ধিক্কার জানাই। এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। একই সঙ্গে যারা রয়েছেন তারা এখনো পর্যন্ত এবং নিরীহ শিক্ষকদের উপর লাঠিচার্জ, পুলিশ মন্ত্রী জবাব চাইছে এবং হিন্দুদের উপর অত্যাচার। একই সঙ্গে শিক্ষকদের সব মিলিয়ে বিজেপি দলীয় কর্মীরা যারা রয়েছেন মালদার, তারা সকলে ডিএম অফিসের সামনে এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ করছে। চাকরি চোরেদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। অপদার্থ এসপি তুমি উর্দি গুলো, অপদার্থ এসপি উর্দি গুলো, অপদার্থ এসপি উর্দি গুলো, অপদার্থ এসপি উর্দি গুলো, পুলিশ প্রশাসন হাই হাই, পুলিশ প্রশাসন হাই হাই, চাকরি চোরেদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। চাকরি চোরেদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে যে মালদার যে ডিএম অফিসের সামনে যে বাঁশের অস্থায়ী ব্যারিকেড পুলিশ তৈরি করেছিল, তার উপর বিজেপি দলীয় কর্মীরা উঠে দলীয় পতাকা তারা সেখানে আটকে দিয়েছেন এবং একই সঙ্গে বাসের ব্যারিকেড থেকে তারা আস্তে আস্তে নেমে আসছেন এবং ডিএম অফিসের সামনে তারা এই মুহূর্তে বিজেপি মহিলা কর্মীরা এবং তার সঙ্গে পাশাপাশি দলীয় কর্মীরা, প্রত্যেকেই কর্মী সমর্থকরা তারা এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ করছে। তাদের একাধিক দাবি রয়েছে। কোথাও শিক্ষক পটানো, পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে ধিক্কার, মোথাবাড়িতে হিন্দুদের ঘর ভাঙার বিরুদ্ধে প্রতিবাদ, একই সঙ্গে যে 26
30,000 চাকরি প্রার্থী আছে তাদের চাকরির দাবি, চাকরি হারাদের তাদের চাকরিতে পুনর্বহালের দাবিতে সেই বিক্ষোভ, এবং একই সঙ্গে নিরীহ শিক্ষকদের উপর যেভাবে লাঠিচার্জ হয়েছে সে বিষয়ে পুলিশ মন্ত্রীর কাছে তারা জবাব চাইছেন এই মুহূর্তে। সেই ছবি মালদার ডিএম অফিসের বাইরে, যেখানে পুলিশের ব্যারিকেড বাঁশ দিয়ে তৈরি করা যায়, সাথে কেউ কোনো বিজেপি কর্মী সমর্থকরা তারা ঢুকতে পারে, এবং পুলিশের সক্রিয়তা এই মুহূর্তে সেই ছবিটা মালদার ডিএম অফিসের বাইরে থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে মালদার ডিএম অফিসের কাছে একেবারে ধুন্ধুমার কাণ্ড, রাস্তায় বসে পথে প্রতিবাদে বিজেপির কর্মী সমর্থকরা। যেভাবে কসবার ঘটনা ঘটেছিল, যেভাবে চাকরি হারাতে হয়েছে এতগুলো শিক্ষক, যেখানে যোগ্যরাও অনেকে রয়েছে, তারই প্রতিবাদে একেবারে ধুন্ধুমার কাণ্ড। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন বিজেপির কর্মী সমর্থকরা। কিছুক্ষণ অবস্থান বিক্ষোভের পর এই মুহূর্তে বাসের ব্যারিকেডের ওপর তারা আবার কিন্তু এগিয়ে গিয়েছেন, এবং বাসের যে ব্যারিকেড সেই ডিএম অফিসের বাইরে, গেটের বাইরে যে অস্থায়ী ব্যারিকেড পুলিশ তৈরি করেছে, সেই অস্থায়ী ব্যারিকেডের ওপর এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকরা আবারও উঠছেন। দেখো সেই ছবি, বিজেপি কর্মী সমর্থকরা দলীয় পতাকা যারা আটকে ছিলেন সেই আলাপট্টা নিয়ে তারা এই মুহূর্তে বাসের ব্যারিকেডের ওপর উঠে প্রতিবাদ জানাচ্ছেন। কিছুক্ষণ অবস্থান বিক্ষোভের পর ফের বিজেপি কর্মী সমর্থকরা আবার যে ডিএম অফিসের সামনে যে অস্থায়ী বাসের ব্যারিকেড তৈরি করে রেখেছে পুলিশ, যাতে কোনো কর্মী সমর্থক অফিসের ভিতরে না প্রবেশ করতে পারেন, তাদের যে প্রতিবাদ যাতে প্রতিহত করার জন্য যে বাসের ব্যারিকেড তৈরি করে পুলিশের আয়োজনের কোনো ত্রুটি নেই। পুলিশ এই সমস্ত আন্দোলনকারীদের প্রতিহত করবার জন্য একেবারে রণসজ্জায় প্রস্তুত হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।